মা-বাবার সংসারে উপার্জনক্ষম ছেলে ছিলেন শহীদ সোহেল রানা। গার্মেন্টসে চাকরির বেতনের একটা বড় অংশ পাঠিয়ে দিতেন বাড়িতে। তাতে ঘর তো চলতো বোনের পড়াশোনাও। কিন্তু ঘরের আলো সোহেল শহীদ হওয়ার পর পরিবারে নেমে এসেছে ঘোর অমানিসা। মাকে নিরাপদ থাকার কথা বলে নিজেই হারিয়ে গেলেন চিরতরে। পরিবার সূত্রে জানা যায়, নাটোরের চলনবিলে সিংড়া উপজেলার সোয়াইর গ্রামের মোতালেব আলী প্রামাণিক ও রেহানা বেগম দম্পতির ছেলে সোহেল রানা। 2 ছেলে আর 1 মেয়ে সহ 5 জনের সংসারের ব্যয় নির্বাহ করতেই দিশাহারা মোতালেব প্রামাণিক। জমি জমা নেই। বড় ছেলে সাদ্দাম হোসেনকে সঙ্গে নিয়ে কৃষি শ্রমিকের কাজ করতেন, কিন্তু বয়স হয়ে যাওয়ায় সে কাজও আর করতে পারছেন না। পরে একটা স্থানীয় মসজিদে সামান্য বেতনে মুয়াজ্জিনের চাকরি নেন। সোহেল নওগাঁর একটি প্রতিষ্ঠানে ভর্তি হন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করার জন্য। অভাবে সংসার হওয়ায় পড়াশোনার ইচ্ছা থাকা সত্ত্বেও ডিপ্লোমা শেষ করতে পারেননি তিনি। যোগ দেন ঢাকার একটি গার্মেন্টসে অপারেটর পদে। এরপর সাভারের বাইপাইলে একটি গার্মেন্টসে পদোন্নতি পেয়ে হন সুপারভাইজার। ভালো বেতন পেতেন। মাসে মাসে বাড়িতে পাঠাতেন 10,000 টাকা। কিন্তু এই সুখ বেশি দিন টিকল না। 5 আগস্ট সন্ধ্যা 6:30টার দিকে বাইপাইল থানার সামনে সোহেল তার ভাড়া বাসার 4 তলায় গুলিবিদ্ধ হন। সোহেলকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া তার চাচাতো ভাই জাহিদ হোসেন বলেন, রাত 9টার দিকে মারা যান সোহেল। গত বছর কোরবানির ঈদে শেষবারের মতো বাড়িতে আসেন সোহেল। এরপর 6 আগস্ট সকালে তার নিথর দেহ বাড়িতে পৌঁছে। কেন্দ্রীয় গোরস্থানে শহীদ সোহেল এখন চিরনিদ্রায় শায়িত। মা রেহানা বেগম বলেন, 5 তারিখ বেলা 11টার দিকে সর্বশেষ আমার সঙ্গে কথা বলে সোহেল। বলে, এখানে খুব গন্ডগোল গোলাগুলি হচ্ছে, দেশের অবস্থা ভালো না, তোমরা সাবধানে থাকো। আমাদের নিরাপদ থাকার কথা বলে আমার সোহেল চিরতরে হারিয়ে গেল। বাবা মোতালেব আলী প্রামাণিক বলেন, সংসারের হালধরা ছেলেকে হারিয়ে আজ আমরা দিশেহারা। সংসারের নিয়মিত ব্যয় নির্বাহ সহ মেয়েটার পড়াশোনা ও বিয়ে অনিশ্চিত হয়ে গেল। তিনি জানান, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে 2 লাখ এবং বিএনপির পক্ষ থেকে 1 লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন দিয়েছে 50,000 টাকার অনুদান। সাবেক এমপি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ বলেন, দলের পক্ষ থেকে শহীদ সোহেল রানার পাশে থাকব আমরা।